ভারতের হসপিটাল থেকে ফিরিয়ে দেওয়ায় ওবায়দুল কাদেরকে যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসা দিতে সঙ্গে যাচ্ছেন শেখ হাসিনা। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক কয়েকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার জটিলতা বিবেচনায় নিয়ে পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে। এ প্রেক্ষাপটে তাকে যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সূত্রগুলো বলছে, ভারতের হাসপাতালে চিকিৎসার একটি নির্দিষ্ট ধাপ শেষ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদী ও উচ্চমাত্রার বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন হতে পারে। সেই কারণে যুক্তরাষ্ট্রের কোনো বিশেষায়িত মেডিকেল সেন্টারে স্থানান্তরের বিষয়টি আলোচনায় এসেছে। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই আলোচনার সঙ্গে আরেকটি সংবেদনশীল দাবি যুক্ত হয়ে গেছে। কিছু অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে, সম্ভাব্য এই চিকিৎসা সফরে ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনাও থাকতে পারেন। এই বিষয়ে জোর দিয়ে বলা হচ্ছে, তিনি বর্তমানে ভারতের অবস্থান করছেন এবং মানবিক কারণেই এই সফরে যুক্ত হতে পারেন। তবে এই তথ্যের পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি নথি, বিবৃতি বা নির্ভরযোগ্য প্রত্যক্ষ প্রমাণ প্রকাশিত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, কারণ শেখ হাসিনার বর্তমান অবস্থান ও যাতায়াত সংক্রান্ত যে কোনো খবর কূটনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকে গুরুত্বপূর্ণ। সে কারণে এ ধরনের তথ্য যাচাই না করে নিশ্চিত হিসেবে উপস্থাপন করা ঝুঁকিপূর্ণ। তারা মনে করছেন, এখানে তথ্যের চেয়ে অনুমানের অংশই বেশি সক্রিয়। এদিকে ওবায়দুল কাদেরের পরিবার বা আওয়ামী লীগের পক্ষ থেকেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে নেওয়া বা কার সঙ্গে নেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। দলীয় একাধিক সূত্র শুধু এটুকু বলছে, তার চিকিৎসা নিয়ে পরিবারের সদস্যরা চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সর্বোত্তম চিকিৎসার পথই বেছে নেওয়া হবে। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, জটিল শারীরিক অবস্থায় থাকা রোগীদের ক্ষেত্রে এক দেশ থেকে আরেক দেশে নেওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে হয় না। এর সঙ্গে থাকে দীর্ঘ মেডিকেল মূল্যায়ন, ঝুঁকি বিশ্লেষণ এবং বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা। ফলে যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়টি বাস্তবায়িত হলে সেটি হবে সুপরিকল্পিত ও চিকিৎসকদের সম্মিলিত সিদ্ধান্তের ফল। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ঘিরে নানা ধরনের শিরোনাম ও মন্তব্য ছড়িয়ে পড়েছে, যার অনেকগুলোই অতিরঞ্জিত ও প্রমাণহীন। কিছু পোস্টে এটিকে রাজনৈতিক নাটক হিসেবে উপস্থাপন করা হচ্ছে, আবার কিছু পোস্টে মানবিক আবেগকে সামনে আনা হচ্ছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে এসব দাবির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, একজন শীর্ষ রাজনীতিকের অসুস্থতা স্বাভাবিকভাবেই জনমনে আগ্রহ তৈরি করে, কিন্তু সেই আগ্রহের সুযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। বিশেষ করে আন্তর্জাতিক চিকিৎসা সফর ও রাজনৈতিক ব্যক্তিত্বের যাতায়াতের মতো বিষয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশন জরুরি। সব মিলিয়ে বর্তমান বাস্তবতা হলো, ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ ছিলেন এবং তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ তথ্য বিভিন্ন সূত্রে নিশ্চিত। তবে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে কিনা কিংবা সেই সফরে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা রয়েছে কিনা এসব বিষয়ে এখনো নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। এই অবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোর স্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। সংবাদ মাধ্যম ও পাঠকদের জন্য সবচেয়ে দায়িত্বশীল পথ হলো যাচাই হওয়া তথ্যের উপর নির্ভর করা এবং গুজব বা অনুমান থেকে দূরে থাকা।